দেখো তোমরা আমার স্বামী মি তোমাকে উপযুক্ত সম্মান করো আর তোমরা থাকাতে মুই ওই রাকেশের সাথে পরকীয় সম্পর্ক লিপ্ত হচ্ছু এলা মুই মোর অধিকার ফিরি পাই তারপর সিনি মুই ধর্না থেকে উঠিম। ভালোবাসা হলো পবিত্র সম্পর্ক, এখানে বয়সের কোনো ম্যাটার চলে না, এখানে ম্যাটার করে দুইটা মনের মিল। তো দিদি তোমার ভাতার আছে, তোমার দুটো ছাওয়া আছে, তারপরও তোমরা এই রাকেশের সাথে পরকীয় সম্পর্ক লিপ্ত হয়েছে। দেখো এটা পরকীয়া করলে ভুল হবে, এটা কোয়া খায় ভালোবাসার যেমন একটা কিরকিরি। এই যে তুই যে ধর্না ধরে আছিস, তুই এই যে কেতা কম্বল বালুস এলে মুসুরি ঠুসুরি এলে আনছিস। হ্যাঁ বাবা মুই ভুলেই গেছুম। শুন কি কম, ধর্নার যখন বলছিস মান সম্মান বল অর্ধেক গেইছে, আর এই ধর্নাত সফল হব তারপরে বল বাড়ি ঘুরি যাবো, তার আগত বল নোমায়। বাবা তুই চিন্তা করিস না। দিদি তুই এটা কি করিস? কইছি না ওই যে উমর বাড়ির চেঙ্গাটা এখানে গত 6 মাস ধরে এখন মোর সাথে লাগলি এলাকানে বা ফোন মেসেজ কিছুই করে না কেন হর তোর সাথে তাই কি করছি? হো কথা কইছি না হর, মুই রাকেশক কচুং মুই প্রেম না করং, মুই জোর জবরদস্তি প্রেমের জালত ফাঁসিয়া আবার মুখ ছাড়ি চলি গেলি। তুই ফির কেমন চিংড়ি হর ওই যে ওই পাড়া ছাগলটার প্রেম পড়ছিস, কেমন একটা ডগডগা একটা সুন্দর চিংড়ি, কেমন একটা ডগডগা একটা চেঙ্গা নাগে আর কেমন করে উইটের প্রেম পড়ছিস তুই? তুই ভিতরে কেমন মাইয়া হর, তোর ভাতার থাকতে দুইটা ছাওয়া আছে, তাও তুই রাকেশের সাথে প্রেম করিস? ও কথা কইছি না হর, তোর মতন মরক অবস্থা মুই এখানে বারংবার করুম বলে নাখন কিন্তু কার শুনে কার কথা প্রেমের জালত গেলুম ফান দিয়ে আলা ছাড় মোর কথা। তোরটা তুই ভাবলু না তুই একটা চিংড়ি মানসি হয়ে ধন্যাত বলছিস, তোর মান সম্মানটা কোটে থাকিল হল? আরে মোর কথা স্যার, মোর তো একালকারে মান সম্মান যাবে। তোর তোর যে একটা ভাতার আছে, দুইটা ছাওয়া আছে। আপনি আজ ধন্যাত বলছেন, যতক্ষণ না আমার ওদিকের ফিরি পাং ওই ধন্না থেকে উঠিমি না। এই নেহা, আরে বাদ দে না রে, এলে বাদ দে, চল বাদ দে ধন্না দেওয়া, চল রে। দেখো তোমরা আমার স্বামী মি তোমাকে উপযুক্ত সম্মান করো আর তোমরা থাকাতে মুই ওই রাকেশের সাথে পরকীয় সম্পর্ক লিপ্ত হচ্ছু এলা মুই মোর অধিকার ফিরি পাই তারপর সিনি মুই ধর্না থেকে উঠিম। তাই এলা রাকেশ কি কয়? রাকেশ কি তোকে গ্রহণ করবি কি করবি না? রাকেশ না করবে, রাকেশের বাপ করবে, মোর নাম নেই। হ্যাঁ থানার যা দিন কয়া তা নেই, সবে তো বুঝলুম। তা তুই কি করিস কর, ছাওয়া দুটো তো মোড়ে মানসি করা খাবে। শেষ ম্যাচ রাকেশ যদি তো গ্রহণ না করে তা আসিস মোড়ে এটে ঘুরি, তোর জন্য মোর হৃদয়ের দরজা সবসময় খোলা রে নেহা। তোমরা মোক ক্ষমা করি দেন স্বামী, তোমার থাকতে যে মুই কেন ওই রাকেশের প্রেমত লিপ্ত হওয়ার গেলুম। কান্দিন না রে, কান্দিন কান্দিন না, বুঝছিস? মুই যাং, হ্যাঁ ছাওয়া দুটো বাড়ি একলাই আছে, যাং। হ্যাঁ বড় বাবু খাইছি তো ওপর নুন কম খায় এক না দেখেন। সসাই হোক দি, তোর ভাতারটা এত ভাল। আরে দিদি কান্দিন নে, সবে ঠিক হবে। মান মানো, হ্যাঁ বাবা। মান এই তোর ছোট থাকি ভুলের অভ্যাসটা গেলেক না। এই যে তুই যে ধর্না ধরে আছিস, তুই এই যে কেতা কম্বল বালুস এলে মুসুরি ঠুসুরি এলে আনছিস। হ্যাঁ বাবা মুই ভুলেই গেছুম। তোর এলে অভ্যাসের জন্য মোর মেজাজটা গরম হয়ে যায় বল মাই। এইটে ব্যাগত এই তোর দুপুরের খাবার মুসুরি ঠুসুরি বালুস, এই যে এইটে শোক আছে, এইটে থুলু। আর শুন কি কম, ধর্নার যখন বলছিস মান সম্মান বল অর্ধেক গেইছে, আর এই ধর্নাত
সফল হব তারপরে বল বাড়ি ঘুরি যাব তার আগত বল নোমায়। বাবা তুই চিন্তা করিস না, মুই এই ধন্যাত সফল হন তারপরে উঠিম। সাব্বাস, এই নে মোর বেটি। মাইন তুই বস, মুই বল জেলুং গরুক জল দেওয়া খাইবি। আর হ্যাঁ, ওই দুপুরে খাবারলার টাইম মতন খাইস, মুই বল কেন। বাপরে, তোর বাবা আরো তোর জন্য খাবারও ধরিয়েছি। হ্যাঁ, মোর বাবা মোক সেই ভালোবাসে। ক্যামেরা দিকে, ক্যামেরা তাড়াতাড়ি স্ট্যান্ড করে দিন। এই তাড়াতাড়ি কর। নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি চলে যাচ্ছি ধন্যাগুড়ি। তা ধন্যাগুড়ি এলা বর্ষার দিন সবকিছু শান্ত, কিন্তু এই ধন্যাগুড়ির এই ঘটনাটা কোনো মতেই শান্ত হওয়ার নাম নেয় না। এত ধন্যা শুধুমাত্র এই ধন্যাগুড়িতে দেখা যায়। তো আমরা আজকে চলে যাচ্ছি 5 নাম্বার ওয়ার্ডের সেই 6 নাম্বার বাড়ির, যেটা ওরা একসাথে এক বাড়ির 2টি মহিলা একসাথে ধন্যা দিছে। তো আমরা ওনার কাছ থেকে সরাসরি জানি নেব যে কি কারণে উনি এই ধন্যাগুলো দেওয়া হচ্ছে। তো আমরা সরাসরি দিদিগুলোর কাছ থেকে জানি নেব যে উনি কি কারণে ধন্যা হচ্ছে। তো ক্যামেরাম্যান ফোকাস করো। তো দিদি, তোমার নামটা জানি কি? মোর নাম প্রিয়া বর্মন। তো তোমরা শুনে নিলেন যে এই দিদির নাম প্রিয়া বর্মন। তো আমরা জানি নেব ঘটনাটা কি। তো দিদি, এটা কোনো ধন্যা দেওয়ার ঘটনাটা কি তোমার একবার যদি খুলি করলে না আমার দর্শকগুলো। এই বাড়ির ছেলেটার নাম রাকেশ। ইয়ের সাথে মোর গত 3 মাস থাকিয়ে প্রেমের জালত বন্ধাবন্দি। তো ইয়ে মোক গত 1 সপ্তাহ থাকি কোনো মেসেজ নাই, কোনো ফোন নাই, কিচ্ছু করে না। ভালোবাসা মোক ফিরি দাও। আই লাভ ইউ রাকেশ। তো তোমরা কিন্তু শুনির পেলেন যে এই মেয়ের মানে মেন কাহিনীটা কি। তো আমরা আর দিদির বয়স জানি নেব। তো দিদি, তোমার বয়স কত? 17। আর রাকেশের বয়স কত? 45। এটা কেমন করি সম্ভব? ভালোবাসা হলো পবিত্র সম্পর্ক, এখানে বয়সের কোনো ম্যাটার চলে না। এখানে ম্যাটার করে দুইটা মনের মিল। আচ্ছা, তো তোমরা শুনির পেলেন এই দিদির নাম হচ্ছে প্রিয়া বর্মন, আর এই দিদির কাহিনী তোমরা শুনির পেলেন। তো আমরা সরাসরি চলে যাবো ওই দিদির ওটে, চলো। তো দিদি, তোমার নামটা দর্শক লাখ কয়া দেবেন। মোর নাম নিহা বর্মন। আচ্ছা দিদি, তোমরা এটা কি লিখছেন এইটা না? তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার প্রাণ, আই লাভ ইউ রাকেশ, ফিরে আসো। বাহ, খুব সুন্দর লাগলো দিদি। তো দিদি, আপনার পরিবারে কি কি আছে? পরিবারে মোর ভাতারে 2টে বেটা, তার মানে মোরও 2টে বেটা, আর কাউ নেই। আচ্ছা দিদি, তোমার সমস্যাটা কি এটা ধন্যাত বৈশাখ? সমস্যা বলতে সমস্যা মানে কিছুই ছিল না, গত 6 মাস ধরিয়ে সমস্যা কিছুই ছিল না। কিন্তু রাকেশটা এখানে মুখ এখানে ওর জালত এমন করি ফান্দে নেলা, গত 1 সপ্তাহ থেকে রাকেশ নাই, ফোনও করে না, মেসেজও করে না। তা দেখিয়ে মুই আজি এখানে ধন্যবাদ বলছুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দিদি, তোমার ভাতার আছে, তোমার 2টে ছাওয়া আছে, তারপরও তোমরা এই রাকেশের সাথে পরকীয় সম্পর্ক লিপ্ত হয়েছে। দেখো, এটা পরকীয়া করলে ভুল হবে, এটা কোয়া খায় ভালোবাসার যেমন একটা কিরকিরি। তো দর্শক বিন্দু, তোমরা সরাসরি শুনে নিলেন যে এমনি পরকীয়া নামটা ভালোভাবে নাম রাখছে যে ভালোবাসার কিরকিরি। তো খুব সুন্দর লাগিল দিদি তোমার কাহিনীগুলো শুনি। এলা তোমার মেন উদ্দেশ্য কি? দেখো, এটা উদ্দেশ্যর কোনো নাই, মোর খালি একটাই রাকেশ মোর এটি ফিরিয়ে আসুক, মোর গ্রহণ করুক। উনের জন্য মুই মোর আমার স্বামীক বাদ দিলুম, মোর ছোট ছোট ছাওয়া 2টি আমার বাদ দিলুম, মোর সংসার বাদ দিলুম, রাকেশ যেন মোক গ্রহণ করে, মোর খালি কি। আচ্ছা দিদি, তো এলা তোমার উদ্দেশ্যটা কি? মোর উদ্দেশ্য এই একটাই, রাকেশ মোরাটে আসুক আর মোক গ্রহণ করে। এটা কেমন করে সম্ভব দিদি? আচ্ছা দর্শক বন্ধুগুলো, তো এলা মেন কাহিনী হচ্ছে রাকেশ একটা মানসি, ওই কেমন করে এই দুইজনেরকে গ্রহণ করবে, এটা হচ্ছে মেন পয়েন্ট হিসেবে। রাকেশের মোক গ্রহণ করা দরকার, কারণ মুই একটা ইয়ং চেংড়ি আর ওর সাথে মোর 3 মাসের রিলেশন। আচ্ছা, তো দিদি তোমার মন্তব্য? এটা কেমন করে সম্ভব? রাকেশ মোর সাথে গত 6 মাস থেকে প্রেম করে, তার মধ্যে রাকেশের জন্য মুই মোর সংসার 2টো ছাওয়া বাদ দিলুম। রাকেশ মোর সাথে প্রেম না করতে কার সাথে প্রেম করে? রাকেশের এটা বোঝা দরকার যে ঢিলে ধরে খিস্তে মজা। কোন কথা তোমার, কোন কথা কোন দিদি? তো দর্শক বিন্দু, তোমরা কিন্তু দেখির পাওয়া যাচ্ছেন যে এই দিদিও চায় রাকেশ ইমেক গ্রহণ করুক, আর ওই দিদি চায় রাকেশ উমাক গ্রহণ করুক। এলা সবকিছু রাকেশের হাতত যে রাকেশ কাক গ্রহণ করবে। এলা এই ঘটনাটা আমরা বিস্তারিত দেখির পাবো পার্ট 2। মোর নাম ইয়ে খালিপা। নমস্কার, সত্যি কথা বলছেন না? নমস্কার।